আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এখন তো লেটেস্ট অনেক ইনসিডেন্ট হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ইনফরমেশন এখন আছে, যে ইনফরমেশনগুলো আসলে প্রত্যেকের এখন জানা দরকার। সেটা প্রেজার নিয়ে হোক, ওয়াকি টকি নিয়ে, বেশ কিছু অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। এবং আমি আগে ভিডিওতে বেশ কিছু বিষয় আপনাদেরকে উল্লেখ করা হয়নি, সেগুলো আজকে ভিডিওতে কমপ্লিট করব। এর মধ্যে এক নম্বরে হচ্ছে প্রেজার, যেটা প্রেজার ডিভাইসে যে বিষয়গুলো দেখা গেছে, প্রেজারের আসলে একটা সাপ্লাই চেনের মধ্যেই এই ঘটনা হয়েছে। এখানে শুধু ব্যাটারি ব্লাস্ট হয়েছে এমনটা না, প্রেজারের মধ্যে আপনার বোমাও সেট করে দেওয়া হয়েছে। সেটা কিরকম? 1 থেকে 3 গ্রামের টিটেনিয়াম একটা পদার্থ, যেটা সব থেকে হাইলি এক্সপ্লোসিভ। এটা 1 থেকে 3 গ্রাম করে প্রত্যেকটা আপনার এসে ভিতরে, প্রেজারের ভিতরে প্রায় 4000 প্রেজার সেট করেছে। এবং সব থেকে মজার ব্যাপার হলো এই প্রেজার গুলো তৈরি হলো তাইওয়ানে। এখন তাইওয়ানের কোম্পানিকে সব এসে তারা আর কি সাংবাদিককে জিজ্ঞেস করতে গেছে এবং তারা অলরেডি অস্বীকার করতেছে যে না, আমরা এই কাজটা করি নাই। তো এটা কিভাবে করছে দেখুন, ইসরায়েলের খুবই ঘনিষ্ঠ, সেটা হলো হাঙ্গেরি। হাঙ্গেরি এই কাজটা তারা করছে। তো হাঙ্গেরিতে এই শিপমেন্টটা তাইওয়ান থেকে হাঙ্গেরিতে গেছে, হাঙ্গেরি থেকে লেবাননে। হাঙ্গেরিতে থাকা অবস্থায় এগুলোকে টেম্পটেড করা হয়েছে, অর্থাৎ ওখানে প্রায় 3 মাসের মতো ডিলে করা হয়েছিল এই শিপমেন্টটা বিভিন্ন কারণ দেখে। ওই সময় হয়তো এটা করা হয়েছে এমনটা সন্দেহ করা হচ্ছে। এবং টিটানিয়াম ডাইঅক্সাইড, এই টিটানিয়াম যে খুবই হাইলি এক্সপ্লোসিভ যে পদার্থটা আছে, এটা প্রত্যেকটা প্লেজারের মধ্যে সেট করা হয়েছিল। এবং এটা ছাড়া আসলে সম্ভব না এত বড় এক্সপ্লোসিভ করা। এবং যে টার্গেটটা ছিল এই হিউজ পিপলকে একসঙ্গে কিল করা, হত্যা করা, যেন এতগুলো লোককে একসঙ্গে হত্যা করা যায়, এই টার্গেটটা নিয়ে। তবে সব থেকে ইন্টারেস্টিং ছিল কি, যে চিন্তা করুন যে আপনার বাসায় আপনার বাচ্চা কাচ্চা খেলছে, তখন প্রেজারটা ব্লাস্ট হয়ে গেছে, কি করবেন আপনি? বা আপনি মেডিকেলে, আপনি অপারেশন থিয়েটারে, আপনি খুব সিনিয়র ডাক্তার, আপনি চিকিৎসা দিচ্ছেন, এই সময়ে প্রেজারটা ব্লাস্ট হয়ে গেছে, কি করা যাবে তখন বলুন? তো এটা একটা খুব বড় একটা জেনোসাইড এটাকে বলা যেতে পারে, এবং বড় একটা অপরাধ এটা আর কি। যেটাই হোক, ইন্টারন্যাশনাল কমিটি এখন কেন চুপ আছেন যায় না। ছোটখাটো একজন মানুষকে যদি কেউ আঘাত করতে যায়, তখন এটা ইন্টারন্যাশনালি আপনার টেরোরিস্ট অর্গানাইজেশন বা একটা টেরোরাইজড কিছু বলে খুব হয়ে যায়। বাট এখন একেবারে সব চুপ রয়েছে তারা। এই কারণটা কি আমি জানি না, আপনার একটু বলবেন। আর হলো এরপরে আর একটা নতুন যে ঘটনা ঘটছে, ওখানে প্রেজারের ঘটনায় অনেক মানুষ মারা গেছে। এখন নতুন যেটা হয়েছে যে ওয়াকিটকি ব্লাস্ট, ওয়াকিটকি ব্লাস্ট গুলো আরো মারাত্মক হয়েছে। 300টা খুব বড় ধরনের ঘটনা ঘটছে এবং প্রায় ইনস্ট্যান্টলি ওখানে প্রায় কয়েকজন লোক মারা গেছে। অলরেডি প্রায় 35 জনের মতো লোক মারা গেছে আর কি, ওই ওয়াকিটকি ব্লাস্টে। ওয়াকিটকি এবং প্রেজার নিয়ে, এবং ওয়াকিটকি ব্লাস্টেও কয়েক হাজার লোক আহত হয়েছে, এবং ওয়াকিটকি গুলোতেও একইভাবে টেম্পটেড করা হয়েছে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি, যে শুধু ব্যাটারিটা ব্লাস্ট হলেই যে মানুষ মারা যাবে এমনটা না। ব্যাটারি ব্লাস্টের মাধ্যমে এত বড় কিছু করা যায় না। এবং যারা সিকিউরিটি এক্সপার্টদের মাধ্যমে বলা হচ্ছে যে ব্যাটারির চারপাশে এক ধরনের মেটাল রাখা হয়েছে, যেন এটা ব্লাস্ট হয় সেটা ওদিকে সিটে যায়। একই সাথে টিটেনিয়াম, যে ডাইঅক্সাইড টিটেনিয়াম যেটা আছে, ওই যে নামটা এক্স্যাক্টলি আপনারা দেখে নেবেন, সেটাকে প্রত্যেকটা ইসের মধ্যে রাখা হয়েছে, প্রতিটা ডিভাইসের মধ্যে, যেন এটা খুব বড় আকারে কি হয়, ব্লাস্ট হয়। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, দেখুন আমরা সাধারণত জাপানকে সব থেকে বেশি প্রায়োরিটি দেই ইসের ক্ষেত্রে, আপনার ওয়াকি টকি বা এই ধরনের ইসের ক্ষেত্রে, ডিভাইসের ক্ষেত্রে। তো ওয়াকি টকিটা সাপ্লাই করছিল জাপান। এখন জাপানটা অস্বীকার করতেছে না আমরা এটা সাপ্লাই দিইনি। এবং ওসাকা কোম্পানির আপনার ডিভাইস ছিল এগুলো। জাপানের ওসাকা যে কোম্পানি ছিল, তারা ইয়োসাকি এনোমোটো যে ছিল, যে ডিরেক্টর ওই কোম্পানির, সে বলছে যে না, আমরা তো এটা সাপ্লাই দিইনি, বাট ওই কোম্পানিরই এই ডিভাইসগুলো ছিল। এবং তাদেরই রেডিও ডিভাইসগুলো, রেডিও মডেলগুলোই এই যে ব্লাস্ট হয়েছে সেগুলো আর কি ব্লাস্ট হয়েছিল। তো দেখুন, আজকে কিন্তু আমাদের সামনে মোবাইলটা নিরাপদ না, আমাদেরকে মোবাইলের মাধ্যমে পিন পয়েন্ট এতে লোকেশন নেওয়া যায়, ওয়াকি টকি পেঁচা, এগুলো আপনাদের জন্য বর্তমানে নিরাপদ না। সো নিরাপদ কি হতে পারে সেটা আমি বলবো একটু পরেই, বা আপনারা বলবেন। তবে সব থেকে মজার ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা এখন কি করব। আমাদের করার ক্ষেত্রে সব থেকে মূল যে ব্যাপারটা, এই ওয়ার্ল্ড ফাংশন রানিং যেভাবে চলতেছে, এটা আমরা আসলে অনেকে এখনো জানি না। তো এটা আমাদের এখন জানা দরকার, খুবই জরুরি। এর মধ্যে সব থেকে মজার ব্যাপারটা কি, যে আমরা ওয়ার্ল্ডটা কিভাবে চলে, লেটস সে হাউ দ্য ওয়ার্ল্ড রানিং, কিভাবে ওয়ার্ল্ডটা চলে এটা আমরা জানি না। আমরা ওয়ার্ল্ডটা পুরোটাই আমরা বলি যে আমেরিকা কন্ট্রোল করে, কিভাবে কন্ট্রোল করে এটা আমরা জানি না। আমেরিকা কন্ট্রোল করে এখানে কিসের মাধ্যমে? আমেরিকা কন্ট্রোল করে কেমন কি আমাদের এখানে এসে আমাদেরকে হুমকি দিয়ে, যেমন তো না। হ্যাঁ, আমেরিকা তার বুলিং পাওয়ারের মাধ্যমে আমাদেরকে কন্ট্রোল করে। আমেরিকা এখানে চাইলেই এখানে এসে যে কোনো দেশের উপর হামলা করতে পারে, আমেরিকার একটা বুলিং পাওয়ার আছে। বাট তারা কিভাবে কন্ট্রোল করে? তারা কন্ট্রোল করে ডলার দিয়ে। এখন এই ডলারটা প্রত্যেকটা দেশের কারেন্সি হিসেবে ইউজ হচ্ছে। ওকে, এবার এখানে ইসরায়েল কি করে? আমি দেশের নাম বলছি এই কারণে আপনাদের বুঝতে সুবিধা হয়, হয়তো বা আমরাও তাদের ডিভাইস ইউজ করতেছি।
ইসরায়েল কি করতেছে, তাদের সফটওয়্যার ইউজ করতেছে। ইসরায়েল এখানে টেকনিক্যালি এবং সফটওয়্যার মাধ্যমে তারা কন্ট্রোল করছেন। এই বিষয়গুলো আপনারা আগে বুঝতে হবে। আমরা হয় কি যে আমরা জিনিসগুলো সিস্টেমগুলো বুঝি না, আমরা লাভ দিয়ে পরে ব্যবহার করি। হ্যাঁ, আপনি ব্যবহার করেন, কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে। তো ইউএসএ সে ডলারের মাধ্যমে পুরো বিশ্ব কন্ট্রোল করতেছে, এবং আপনি যদি ডলার ইউজ না করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম কি হবে? তো একটা বুলিং ক্যাপাবিলিটি তারা ইউজ করে, বুলিং যেটাকে বলে, যত তার ক্ষমতা সে ব্যবহার করবে। আপনি যদি তার ডলার ব্যবহার না করেন, সে আপনাকে অন্য সুবিধা দিবে না, বা অন্য জায়গা থেকে আপনাকে বঞ্চিত করার জন্য সে জোর তার সামরিক শক্তি ব্যবহার করবে। এটা হলো একটা। এবারে টাকার ক্ষেত্রে দেখেন, আমরা আমাদের দেশে আমাদের টাকাটা ব্যবহার করি, সেই টাকাটা কিভাবে তৈরি হয় এটা আমরা শিখি না। আপনি যদি টাকাটা পকেটে যে নোট থাকে, একটা নোট বের করেন, আপনি নোট বের করলে আপনি দেখবেন যে টাকার উপরে লেখা থাকে যে, ধরেন আপনার টাকা, কথা কথা ধরেন এই টাকাটা আপনার যে টাকা, সেই টাকাটা আপনার। কিন্তু টাকাটা যদি আপনার হয়, আপনি দেখেন, আমি যদি একটা নোট বের করি, আমি একটা 10 টাকার নোট বের করলাম, এটা যদি আপনি বের করেন, ধরুন আপনি আপনি বলছেন আপনার, কোথাও কি আপনার নাম লেখা আছে বা আপনার নাম লেখার ক্ষমতা আছে? সেটা কিন্তু আপনার নেই। তো আপনি লিখতেছেন কোথায়? আপনি দেখেন ওখানে, বলেন আমাকে, আপনি কোথায় লিখতেছেন? আপনি যেটা আপনার কাছে যেটা আছে সেটার ক্ষেত্রে আপনার দেখবেন আপনি লেখা আছে হলো কার নাম। প্রত্যেক জিনিসের তো একটা মালিক থাকে, সেই মালিকের একটা নাম লেখা থাকে সেই জিনিসের উপরটাতে। তো আপনার পকেটে যে টাকা, সেটা মালিকের নাম সেই টাকার উপর লেখা আছে। আপনি সুন্দর করে পড়ে দেখুন সেই মালিকের নাম কি। বলুন তো সেই মালিকের নাম কি? সেই মালিকের নাম লেখা আছে বাংলাদেশ ব্যাংক। তো আমরা এইখানে ভুলটা করতেছি। আমরা আমাদের পকেটে যখন টাকা থাকে, আমরা ধরে নিই যে এই টাকার মালিক আমি। এটা সব থেকে বড় ভুল। আমাদের এই টাকার মালিকটা হচ্ছে আমাদের, যে দেশে আমি টাকা ইউজ করতেছি সেই দেশের গভর্নমেন্ট। এবং যেই কারণে বলা হয় টাকাটা জমিয়ে রাখা যে একটা হারাম কাজ, বা আমরা ইসলাম দেশে বলা হয় টাকাটা হারাম বা সুদি হারাম, বুঝেন না তারা হয়তো। আমি আমার, তারাও ক্লিয়ারলি হয়তো বিষয়টা জানেন না। হ্যাঁ ঠিক আছে, তারা 100% তাদের এটা রাইট, তারা এটা বলেছেন আপনার টাকা জমিয়ে রাখা হারাম বা টাকার সুদি কাটানো এটা হারাম, এটা 100% রাইট। কিন্তু এর লজিকটা কিভাবে কাজ করে এটা তো আমাদের বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস ইসলামের প্রত্যেকটা জিনিসের একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। আপনি বললেই এটার ক্ষেত্রে আপনি এটা উপকারে দেখাতে পারবেন, হিউজ উপকারিতা আপনি টাকা দেখাতে পারবেন, টাকার বর্তমান সিস্টেম উপকারে দেখাতে পারবেন। কিন্তু এর আমি পুরো সমাজ সিস্টেমে ধ্বংস হয়ে যাচ্ছে এটার মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। যেমন লেটস সে আপনার কাছে একটা বাড়ি আছে কিংবা দোকান আছে। আমি আপনার আপনার এবং আমি বাড়ির নিচে দোকানটা আপনি ভাড়া দিবেন, দোকানের ভাড়া দিবেন, বা দোকানে আপনি একজন কর্মচারী খুঁজতেছেন আপনার দোকানে। আবার আমি বাসা খুঁজতেছি। আমি কি করবো? আমি বললাম কি, আমি দোকানের যে আপনার কর্মচারী খুঁজতেছেন, আমি আপনার দোকানে কাজ করবো, আমাকে কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র আপনার বাড়িতে আমাকে একটা ফ্ল্যাট দিবেন। তো দেখেন এখানে কিন্তু কোনো টাকার লেনদেন হয় না। ওকে। আবার ধরেন আমি কোনো একটা জব করতেছি, এখানে আপনি আমাকে পারিশ্রমিক বাবদ টাকা দিচ্ছেন। তো জব করার ফলে পারিশ্রমিক বাবদ আপনি যখন আমাকে টাকা দিচ্ছেন, আপনি চিন্তা করেন আপনি আমাকে পারিশ্রমিক বাবদ টাকা দিচ্ছেন, তো টাকাটা কার? টাকাটা কি আপনার? টাকাটা আপনার না, টাকাটা সরকারের। এবার মূল কথায় আসে যে হ্যাঁ, টাকাটা সরকারের, তো লাভটা কি হলো আমাদের? আপনার কাজ করে দিলাম, আপনি আমাকে কোনো কিছু দিবেন, বাট আপনি আমাকে দিচ্ছেন সরকারের টাকা, আপনার টাকা তো না। ওকে। এবার আরেকটা বিষয়, আপনারা এটার উত্তর দিবেন। আরেকটা বিষয় ধরেন, একদম শুরুতে ধরুন সরকার আমাকে সরাসরি টাকা দিচ্ছে, সরকার টাকার মালিক। সরকার যদি আমাকে টাকাটা দেয়, সরকার টাকাটা কোথায় পাচ্ছে? বাইয়ার। বাইয়ার মিনস সেটাকে কোনো কারণ ছাড়াই, প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো সময় তার যখনই প্রয়োজন মনে হবে তখনই সে প্রিন্ট আউট করতে পারে এই টাকাটা। তো সরকার এট এনি টাইম টাকাটা প্রিন্ট আউট করতে পারে, এবং সেই টাকা দিয়ে আপনার পারিশ্রমিক সে কিনে নিতে পারে। কথাটা ভালো করে বুঝেন। একজন বাংলাদেশের মালিক হচ্ছে ধরেন গভর্নর বা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক চাইলো আপনাকে দিয়ে একটা খাল কাটাবে, সে কি করলো? সে আস্তে করে টাকা ছাপায় নিয়ে আসলো 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা হাজার হাজার শ্রমিককে দিল এবং ছাপিয়ে নিল, এবং আপনাদের কাজ করে নিল। তার কি কোনো পারিশ্রমিক, তার কোনো, সে কি পাবো? তাকে এই পরিশ্রম দিলেন, সে কিছু আপনার নোট দিল, সে কি দিল? তার কি কষ্ট হলো? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখানে আমাদের করণীয় কি, আপনি কি করবেন, এটা আমাদের বুঝতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের করণীয় মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। এবং বর্তমানে ওয়াকি টকি ব্লাস্ট হয়ে যাচ্ছে, পেজার ডিভাইস ব্লাস্ট হয়ে যাচ্ছে, এবং এগুলো খুবই একটি হাই অ্যালার্মিং বিষয়। নেক্সট বড় ধরনের কোনো যুদ্ধ কি চলে আসে আমরা জানি না, বাট ওয়ার্ল্ডে যারা নিয়ন্ত্রণ করতেছে তারা তাদের মতো করে, ধরুন যারা ওয়াকি টকি ব্লাস্ট করছে বা যারা এই সিস্টেম ভিতরে টেম্পারেট যারা করছে, তারা এই ডিভাইসগুলোর মধ্যে যখন এই প্রিন্টার ডিভাইস যখন বসানো হয়, তারা তো খুব ভালো করে জানতো, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে, তারা খুব ভালো করে জানতো এর মধ্যে মানুষের মৃত্যু ঘটবে। তারা কেন করছে? তারা করছে টাকার জন্য।
তো আপনাকে টাকা দিয়েই যে কাজ করে নেওয়া হচ্ছে এটার জন্য এত কিছু বলা। তো আমাদের সব থেকে বড় করে শেখা উচিত সিকিউরিটি না, আমাদের সবথেকে বড় শেখা উচিত টাকা জিনিসটা আসলে কি, এটা আমাদের শেখা উচিত, এটা আমাদের জানা উচিত। তাহলে আমরা অনেক ধরনের পসিবল অনেক কিছু থেকে আমরা মুক্ত হতে পারবো।